হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা হলো, যখন বন্যা আসে মাছেরা পিঁপড়া খায়। কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। যখন বন্যা আসে মাছেরা পিঁপড়া খায়, কারণ বন্যায় পিঁপড়ারা বের হয় আর মাছেরা তখন পিঁপড়াদের পেয়ে খেয়ে ফেলে। আর যখন বন্যা শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। যখন বন্যাটা শুকায় যায় তখন পিঁপড়ারা কী করে? তারা মাছ খায়। শুধু ধৈর্য ধরে সময় রাখতে হবে। সময় ও সুযোগ একদিন সবারই আসে। সময় ও সুযোগ একদিন সবারই আসে। যতই আপনি অন্যায় করেন না কেন, যতই আপনি অন্যকে আঘাত করেন না কেন, একদিন না একদিন সেই সুযোগ আসবে, সেও আপনাকে আঘাত করবে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠাবসা করতে দেখো, যদি শত্রুর সাথে উঠাবসা করতে দেখেন, তাহলে জেনে নেবেন সে আপনার কোনোদিন বন্ধুই ছিল না। যেমন তারা দুজনেই আপনার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। জানেন, সবচেয়ে বড় শত্রু হলো গোপন শত্রু, যে গোপনে কাজ করে, আপনার সাথে মিশছে, মেলামেশা করছে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, সব সে নখদর্পণে নিয়ে নেয়। তারপর সে যখন শত্রুমিটা শুরু করে দেয় তখন কিন্তু আপনার আর নিস্তার থাকে না। তাই বলছি, গোপন শত্রু মারাত্মক। প্রকাশ্যের শত্রুকে বোঝা যায় যে সে আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারবে, কিন্তু গোপন শত্রুকে কোনো দিন বোঝা যায় না, বোঝার উপায় নেই। তাই বলছি, সবসময় সাবধান থাকবেন, কারণ বন্ধু যে আজকে, সে যে কালকে আপনার শত্রু হবে না, সেটা কে নিশ্চিত করতে পারে? কেউই পারবে না। তাই শত্রু হোক বন্ধু হোক, সবার সাথে এমনভাবে মিশবেন যেন আপনি সব জানছেন, বুঝছেন, কিন্তু তাদেরকে জানতেও দিচ্ছেন না, বুঝতেও দিচ্ছেন না। এটাই হলো আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিবে, নইলে বিপদে পড়ে যাবেন। আজই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।